আজ মহান মে দিবস। এই দিবসটিকে সারা বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় এবং তারই ধারাবাহিকতায় ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা বিভিন্ন সংগঠনের থেকে তারা কিন্তু জড়ো হয়ে এখানে তাদের যে দাবিগুলো রয়েছে শ্রমিকদের অধিকারের দাবিগুলো সেটি কিন্তু তারা এখানে এসে তুলে ধরেছেন এবং তারা শ্রমিক সংশ্লিষ্ট যে ধরনের বিষয়গুলো দেওয়া উচিত সরকারকে এবং বিশেষ করে যে শ্রম অধিকার বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে সংস্কার কমিশনে সেই সুপারিশগুলো যাতে কার্যকর করা হয় সে উপলক্ষে কিন্তু তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের একদম সামনে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন, ব্যানারে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু তাদের যে বিষয়গুলো শ্রমিক অধিকার সংশ্লিষ্ট এবং শ্রমিকদের বিভিন্ন পারিশ্রমিক থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলোর আয়োজনে এই মে দিবসকে উদযাপন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের র্যালি, স্লোগান এবং বিভিন্ন ধরনের শোডাউনের মাধ্যমে কিন্তু এই মে দিবসটাকে পালন করা হচ্ছে সারা বিশ্বব্যাপী যেভাবে পালন করা হয় সেটির আদলে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রমিক সংগঠন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের যে ধরনের দাবিগুলো রয়েছে সেটি কিন্তু তারা এখানে তুলে ধরছেন। বিশেষ করে আইএলও কনভেনশন 190 অনুস্বাক্ষর কর সহ এইখানে কিন্তু তারা গৃহ শ্রমিকদের আইনের স্বীকৃতি দেওয়ার বিষয় থেকে শুরু করে পাল্লা শ্রমিক থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন যে শ্রমিকরা বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে দেশে বিদেশে অর্থাৎ সকল ক্ষেত্রে শ্রমিকদের অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে তারা কিন্তু এখানে একটা সমাবেশের মাধ্যমে এই শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণের একটি বার্তা তারা কিন্তু দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের উৎসব মুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে এই মে দিবসকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু যে এক ধরনের প্রচেষ্টা সেটির কিন্তু কোনো ঘাটতি নেই এবং বিভিন্নভাবে তাদের এই পহেলা মেকে শ্রমিক দিবস হিসেবে উদযাপন করার যে একটি ধুমধাম সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আলেকণ্ঠ লাইভে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি সাইমন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা শ্রমিকদেরকে নিয়ে কথা বলছেন আমরা আসলে শ্রমিকদের বিষয়ে কথা বলার জন্য সরাসরি যুক্ত হচ্ছি। জাতীয় ন্যূনতম মজুরি জাতীয় মজুরি বোর্ড গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা দিতে হবে এবং 9% যে ইনক্রিমেন্ট যেটা বাড়ানো হয়েছে সেটা এখনো কোনো কারখানায় কার্যকর হয়নি। আমরা চাই সকল কারখানায় 9% ইনক্রিমেন্ট কার্যকর করতে হবে, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। মে দিবসে এটাই ছিল আমাদের দাবি। এই মে দিবসে আপনাদের আসলে দাবিগুলো কি একটু বলবেন? এই মে দিবসে আমরা দাবি করছি যে সরকার যাতে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করে দেয় এবং শ্রমিকদের যে পাওনা দাওনা আছে সেগুলো পরিশোধ করা হয়। আমাদের গার্মেন্ট শ্রমিকে যারা কাজ করে দেখা গেছে শিল্প কারখানার মালিক তারা 3 মাস 4 মাস 5 মাসেরও বেতন দিচ্ছে না এবং তারা কলকারখানা বন্ধ করে দিয়েছে। আমরা দাবি করছি এই মিল কারখানা বন্ধ খোলা হোক এবং শ্রমিকদের যে পাওনা সেটা পরিশোধ করা হোক এবং বর্তমানে বাস্তবতায় শ্রমিকরা যাতে বেঁচে থাকতে পারে সেই জন্য তাদেরকে মজুরি নির্ধারণ করা হোক, অন্তত 30,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হোক যাতে করে শ্রমিক পরিবারগুলো বেঁচে থাকতে পারে। আর শ্রমিকরা যদি কাজ করতে না পারে তাহলে দেশের অগ্রগতি সম্ভব না। কাজে আমরা চাচ্ছি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আজকে এই শ্রমিকদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে এবং মে দিবস হচ্ছে সেরকম একটি দিবস যেখানে শ্রমিক তার চেতনাকে উদ্দীপ্ত করতে পারে এবং তার দাবি দেওয়া পূরণের জন্য বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে। আমি বদরুল আলম, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি।